2011 থেকে 2024 পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট তা সম্পূর্ণ বাতিল করলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওবিসি সংরক্ষণ তালিকা 2010-এর আগের সংরক্ষণ তালিকা বহাল, 2010-এর পরবর্তী সমস্ত সার্টিফিকেট বাতিল, ওবিসি সার্টিফিকেট বাতিল। এই মুহূর্তে সবথেকে বড় ব্রেকিং নিউজ আপনারা পেয়ে গেলেন যে ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেছে। 2010-এর পর থেকে যে সকল ওবিসি সার্টিফিকেট গুলো হলো সব সার্টিফিকেট তাহলে বাতিল হয়ে গেল। অর্থাৎ আমরা বেশ কিছু বছর ধরে দেখেছি দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু প্রচুর লাইন পড়তো। দুয়ারে সরকারে যেরকম লক্ষ্মীর ভান্ডারে লাইন পড়তো সেরকম ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য কিন্তু প্রচুর লাইন পড়তো। এবং সেখানে দুয়ারে সরকারে ওবিসি সার্টিফিকেট বানানোর জন্য কোন কোন ডকুমেন্টস গুলো লাগতো এবং ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেট কেউ কিন্তু প্রচুর মানুষ বানিয়েছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে। আর দুয়ারে সরকারে ওবিসি সার্টিফিকেট বানাতে কোন কোন ডকুমেন্টস গুলো ফার্স্ট জেনারেশনে লাগতো সেটি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু কাইন্ডলি বলবেন যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট করতে কি ডকুমেন্টস লাগছে? এখানে ওনার কাছে যারা উনি সব জমা নিচ্ছে। ম্যাডাম একটু যদি বলেন কিভাবে মানে ডকুমেন্টস লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে? এসসি তো লাগবে, যদি ফার্স্ট জেনারেশন হয় তাহলে 5 জনের প্রতিবেশী রিসেন লাগবে। আর যদি সেকেন্ড জেনারেশন হয় যারটা দিয়ে করবে তার হলো এসসি সার্টিফিকেট, তার আধার কার্ড ভোটার কার্ড, আর বাবার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড, আর 2 জন রেফারেন্স প্রতিবেশী আধার কার্ড ভোটার কার্ড। আচ্ছা, মানে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেটও হয়ে যাবে তাই তো? হ্যাঁ, ফার্স্ট জেনারেশন যাদের আছে তাদের যদি কারো যদি না থাকে কারো জন্য তোমাদের ওটা এফিডেভিট করতে হবে কোর্টের থেকে। হ্যাঁ, আর 5 জনের ডকুমেন্টস লাগবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কে দিয়ে। আর 5 জনের ডিক্লারেশন লাগবে, আর 5 জনের তাদেরকে ভোটার কার্ড তাদের একটা করে দিতে হবে। আচ্ছা, আর দলিল লাগবে কোনো? না, দলিল লাগছে না আপাতত এখানে। কিন্তু ক্যাম্পে দলিল লাগবে না, মানে এগুলো গ্র্যান্ট হবে তো? হ্যাঁ, এগুলো হচ্ছে। এই তো আজকে পাবো, কিছু লোক তো পেয়েছে যাদের 18 তারিখ করেছে তাদের আজকে দিয়েই দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তাহলে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে বড় প্রশ্ন, যাদের ওবিসি সার্টিফিকেট ইতিমধ্যে রয়েছে সেই ওবিসি সার্টিফিকেট গুলো যদি বাতিল হয় তাহলে সেই শ্রেণীর ওবিসি সার্টিফিকেট কি তারা নতুন করে আবার বানাতে পারবে? এবং ফার্স্ট জেনারেশন ওবিসি সার্টিফিকেট কি উঠে গেল? নতুন যে পোর্টালের মাধ্যমে আমরা অনলাইনে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট অ্যাপ্লাই করে দিই সেই পোর্টালের মাধ্যমে কি নতুন করে ওবিসি সার্টিফিকেট বানানো যাবে? তা আমাদের কাছে এই মুহূর্তে অনেক রকমের প্রশ্ন উঠছে। যেহেতু মহামান্য হাইকোর্টের রায় 2010-এর পর যে সকল ওবিসি সার্টিফিকেট গুলো হয়েছে 2024 সাল পর্যন্ত সব সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেল। শুধুমাত্র যারা চাকরি পেয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু বহাল রাখা হয়েছে, তাদের চাকরি কিন্তু যাবে না। আর এই মুহূর্তে 14 বছরে যারা ওবিসি সার্টিফিকেট গুলো বানিয়েছে তাদের প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু বাতিল হয়ে গেল। আর ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে 5 লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেখুন ওবিসি সার্টিফিকেটের রায় মানে না। 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশে ভরা সভা থেকে গর্জে উঠলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 2010 সালের পর থেকে তৈরি হওয়া সকল ওবিসি শংসাপত্রকে বাতিল করে দিল আদালত। চাকরি বা আর অন্য কোনো কাজে সেই শংসাপত্র আর বৈধ বলে গণ্য হবে না। আদালতের এই রায়ের ফলে বাতিল হয়েছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে যারা সেই শংসাপত্রকে কাজে লাগিয়ে চাকরি করেছেন সেক্ষেত্রে আদালতের আজকের রায়ের ফলে চাকরি যাওয়ার কোনো আশঙ্কাও থাকবে না, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে মহামান্য হাইকোর্ট। কম বেশি 5 লক্ষেরও বেশি কিন্তু ওবিসি সার্টিফিকেট বাতিল ঘোষণা করলো মহামান্য কলকাতা হাইকোর্ট। যদিও 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এটিও কিন্তু ঘোষণা করেছে। আর 2010 সালের আগে যে যে গোষ্ঠীগুলোকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলো বৈধ থাকছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চে এই দিন এরকম নির্দেশ দিয়েছে। এবং হাইকোর্টের পক্ষ থেকে এটিও জানানো হয়েছে যে ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি হয়েছে বহু মানুষের, তাহলে সেই চাকরির ভবিষ্যৎ কি হবে? উত্তর কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট, বলেছে 2010 সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে তাদের চাকরি বহাল থাকবে। নয়া নির্দেশে কোর্ট বলছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে, তারপরে কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেট তৈরি করানো যাবে। আগামী দিনে আরো নতুন নতুন আপডেট নিয়ে আসলে আমি সবার প্রথম এই চ্যানেলে নিয়ে আসবো, কারণ আমার এই ওবিসি সার্টিফিকেট রিলেটেড প্রচুর ভিডিও কিন্তু ইতিমধ্যে দেওয়া রয়েছে। হাউ টু মেক ফার্স্ট জেনারেশন কাস্ট সার্টিফিকেট, হাউ টু মেক ওবিসি সার্টিফিকেট, কেমন করে ওবিসি সার্টিফিকেট আপনারা বানাবেন এবং নতুন করে যে আপডেট আসবে ওবিসি সার্টিফিকেট রিলেটেড সেই সব আপডেট কিন্তু আমি এই চ্যানেলে একে একে নিয়ে আসবো। এবং যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল তারা আগামী দিনে কিভাবে ওবিসি সার্টিফিকেট বানাবে বা তাদের শ্রেণীতে ওবিসি সার্টিফিকেট আদৌ হবে কিনা সেই বিষয়টিও কিন্তু আমি চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তা আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজটা আপনাদের তুলে ধরলাম। আপনাদের এই নিউজটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন। আবার ফিরে আসবো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।